স্নেহের 2025 সালের নতুন বছরের 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা দেখে নাও 4th শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। নদীর কাছ থেকে কী শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে বা গতিতে চলার শিক্ষা পাওয়া যায়। ইয়াসুকি চানের পায়ে কী অসুবিধা ছিল? ইয়াসুকি চানের পায়ে পোলিওর অসুবিধা ছিল। বাগিচা শব্দের অর্থ কী? বাগিচা শব্দের অর্থ হচ্ছে বাগান। মালগাড়ি কবিতাটির কবির নাম লেখো। মালগাড়ি কবিতাটির কবির নাম প্রেমেন্দ্র মিত্র। গন্ডার দেখে শ্যামলাল কি করেছিল? গন্ডার দেখে শ্যামলাল নিজের প্রাণ বাঁচাতে ছুটে পালিয়েছিল। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ বিদ্যালয়। 2 থেকে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। বিশ্বসেরা পাঠশালা মোড় সবার আমি ড্যাশ সূত্রে ছাত্র। পোলিও বা ড্যাশ একটি জীবাণুবাহিত সংক্রামক অসুখ। পোলিও মাইলাইটিস। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করতো ভয়। পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে ড্যাশ হেসে। খিলখিলিয়ে হেসে। 3 থেকে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। তোদো চান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল রকি দারোয়ান ইয়াসুকি চানকে। ইয়াসুকি চানকে, তাহলে ইয়াসুকি চানের তলায় দাগ দেব। অর্থযুক্ত বর্ণ সমষ্টির নাম পদ, শব্দ, বাক্য, বর্ণমালা। শব্দর তলায় দাগ দেব। হজবরল হলো একটি খেলা। গাছ বই, বইয়ের তলায় দাগ দেব। শেয়ালের সেদিন ভারী মজা সাজা লজ্জা হয়েছিল। সাজার তলায় দাগ দেব। নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য আর ভুল হলে মিথ্যা লেখো। অল্প প্রাণ ধ্বনি উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু লাগে। উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক ছিলেন। উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। উঙো আর ইঙো নাসিক ধ্বনি কিন্তু স্পর্শধ্বনি নয়। উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। চঞ্চু মানে ওস্তাদ। উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 5 থেকে রয়েছে এক কথায় প্রকাশ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। যার মন খুব খোলামেলা। উত্তরে দিল খোলা। সহ্য করার ক্ষমতা সহিষ্ণুতা। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। প্রথমটা হবে বনভোজন, পরেরটা হবে গুরু গম্ভীর। 7 থেকে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। চমৎকার। চয়সনযুক্ত অ যুক্ত ময়হর্ষণযুক্ত অ যুক্ত খন্ডযুক্ত কয়হর্ষণযুক্ত আ যুক্ত র। মোমবাতি। ময়হর্ষণযুক্ত ও যুক্ত ময়হর্ষণযুক্ত অ যুক্ত বয়হর্ষণযুক্ত আ যুক্ত হর্ষই। ত যুক্ত হর্ষই হবে মোমবাতি। বয়সযুক্ত আ যুক্ত ত যুক্ত হর্ষই। ভিক্ষা। ভয়সযুক্ত হর্ষই যুক্ত কয়সযুক্ত মূর্ধন্য যুক্ত আ। অর্থ লেখো। মেহনত হবে পরিশ্রম, বিপুল হবে বড়। সন্ধি বিচ্ছেদ করো। রত্নাকর। রত্নযুক্ত আকর রত্নাকর। নগেন্দ্র। নগযুক্ত ইন্দ্র নগেন্দ্র। নাবিক। নৌযুক্ত ইক নাবিক। বাক্য রচনা। রেলগাড়ি। রেলগাড়িতে অনেকগুলি কামরা থাকে। নিমন্ত্রণ। রাম আজ আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। সরাসরি স্ক্রিনে তোমরা এবার 4th শ্রেণীর ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। ভালো করে প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও, আমি এসএস কল ডাউন করছি। 2 থেকে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 5 = 2.5। নিচে যে হেল্প বক্স রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু শব্দ নিয়ে লিখতে হবে। ভালো করে দেখে নাও। 3 থেকে রয়েছে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 5 = 2.5। ভালো করে দেখে নাও। 4 থেকে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 = 2। প্রথমটা হবে ফলস, তারপর এটা ফলস, তারপর ট্রু, তারপর এটা হবে ফলস। হচ্ছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড। হ্যাপি হবে আনহ্যাপি আর ইয়ং হবে ওল্ড। মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। সামার। লাস্ট সামার আই ওয়াজ ইন কাশ্মীর ভিলেজ। আই ওয়াজ বর্ন ইন আ স্মল ভিলেজ। পরে রয়েছে ম্যাচ দ্য এনিম্যাল ইজ গ্রুপ এ দে অ্যান্ড with their babies in group B.
দেখে নাও, কলম এতে তোমাদের রয়েছে অ্যানিমেলের নাম, আর কলম বিতে রয়েছে তোমাদের অ্যানিমেলের বেবির নাম। এরটা হবে 2-এর সঙ্গে, বি এরটা হবে 4-এর সঙ্গে, সি এরটা হবে 1-এর সঙ্গে, আর ডি এরটা হবে 3-এর সঙ্গে। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে আন্ডারলাইন দ্য কমন নাউন অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখানে কমন নাউন হবে সিটি আর স্টেট, এটাকে আমরা আন্ডারলাইন করব। আর প্রপার নাউন সেটাকে আমরা সার্কেল করব। প্রপার নাউন হচ্ছে কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ইয়োর কান্ট্রি। কমন নাউন হচ্ছে কান্ট্রি আর প্রপার নাউন হচ্ছে নিউ দিল্লি। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার টু মেক মিনিংফুল সেন্টেন্স বা মিনিংফুল ওয়ার্ডস। প্রথমটা হবে সামার, পরেরটা হবে বেঙ্গল। ভালো করে দেখে নাও, এই রয়েছে তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশের কোশ্চেন। এবারে আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশের কোশ্চেনটা দেখে নেবো। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 20 আর সময় তোমাদের 40 মিনিট। একে দেখে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 3 সমান সমান। দেখো সরাসরি স্ক্রিনে তোমার চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 20 আর সময় তোমাদের হচ্ছে 40 মিনিট। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। একে দেখে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 3 সমান সমান। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, হাফ গুণ 6 হবে, হাফ গুণ 6 সমান সমান 3। পাখিদের শরীরের ভিতর ড্যাশ ভরা থলি থাকে বাতাস। ভারতীয় সিংহ গুজরাটে ড্যাশ পাওয়া যায় গির অরণ্যে। ড্যাশ দিয়ে পদার্থের ভর মাপা যায় দাড়িপাল্লা ও বাটখারা। তরল ও গ্যাসে নিজস্ব কোনো ড্যাশ নেই আকার। বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো ড্যাশ, উত্তর হবে প্রশ্বাস। তাহলে বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। সকালবেলা আমাদের ছায়া পড়ে ড্যাশ দিকে, উত্তর হবে পশ্চিম দিকে। সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। প্রাণীর খাদ্যনলীতে থাকে কৃমি, উকুন, ছাড়পোকা, কৃমি। বাদুড় আকাশে উড়লেও এরা কিন্তু সরীসৃপ পাখি, স্তন্যপায়ী। সবচেয়ে হালকা ধাতুর নাম লোহা, লিথিয়াম, তামা। লিথিয়াম। তিনি রয়েছে সঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো, প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 5 সমান সমান 2.5। চিংড়ি সিদ্ধারা আছে, উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। শুকনো মাটিতে ফণিমনসা জন্মায়, উত্তরে ভুল, তাহলে মিথ্যা লিখব। শ্যাওলা একটি জড় পদার্থ, উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। দার্জিলিংয়ে পাইন গাছ জন্মায়, উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। মাছের ফুলকার ভিতর লাল রঙের কানকো থাকে, উত্তরে ঠিক, তাহলে সত্য লিখব। 4 দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। তুষার চিতা হবে বিলুপ্ত হয়ে গেছে। পায়রার হবে সামনের পা দুটো ডানা হয়ে গেছে। মাছ হবে জলে বাস করে। আর ফিতাকৃমি হবে মানুষের শরীরে বাসা বাঁধে। আর প্রজাপতি হবে সন্ধিপদ প্রাণী। এটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, প্রশ্নের মান 1 করে 1 × 6 সমান সমান 6। কোন পাখি উড়তে পারে না? উট, এমু, পেঙ্গুইন উড়তে পারে না। দুটি বিষাক্ত গাছের নাম লেখো। দুটি বিষাক্ত গাছ হলো ধুত্রা, বিছুটি। জীব বলতে কি বোঝো? জীব বলতে যাদের জীবন আছে, যাদের জন্ম মৃত্যু আছে, যারা ছোট থেকে বড় হয়, যারা বংশ বিস্তার করতে পারে, তাদের বোঝায়। যেমন মানুষ, বিভিন্ন প্রাণী, গাছপালা ইত্যাদি। গাছ শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করে? গাছ শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন গ্যাস গ্রহণ করে। কোন প্রাণী আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে? গিরগিটি আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে। সুষম আহার কাকে বলে? সরাসরি চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 20 আর সময় তোমাদের হচ্ছে 40 মিনিট। একে দেখে শূন্যস্থান পূরণ করো। বছরে ড্যাশটি মাসের দিন সংখ্যা 30 হয় 4টি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের বৃহত্তর সংখ্যা ড্যাশ কম 1। 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এক সংখ্যাটি আছে 12 বার। 2011 সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান 0। আয়তকার ও বর্গাকার চিত্রের বাহু সংখ্যা ড্যাশটি, উত্তরে 4টি। লিপ ইয়ার ছাড়া ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28। সঠিক উত্তরের মাথায় টিকচিহ্ন দাও। 4 বছর 7 মাস সমান সমান 45, 65, 55 মাস। 55 মাস। 3, 7, 0, 5 দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা হলো 7530। 5টি সংখ্যার গড় 5 হলে মানের সমষ্টি হবে 10, 25, 20, 25। 28-এর আগের সংখ্যাটি পরের সংখ্যার থেকে 1 কম 2 বেশি, 1 বেশি 2 কম, 2 কম। দেখা গেল হচ্ছে নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিক বাক্যের জন্য সত্য এবং ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো। যে বছর লিপ ইয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28, উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 9 গুণ 11 গুণফলটি
7 গুণ 11 থেকে 22 বেশি, উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগশেষ প্লাস ভাগফল, উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখব। গুণ্য ও গুণক পরস্পর স্থান বদলে গুণফল একই থাকবে, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। 502, 298, 528, তাহলে 298, 502, 528। 2679, 3265, 2677, 2677, 2679, 3265। পরে যোগ ও বিয়োগ করো। 3 বছর 8 মাস 13 দিন, 8 বছর 2 মাস 28 দিন, 5 বছর 4 মাস 11 দিন, যোগ করলে হয় 16 বছর 14 মাস 52 দিন, তাহলে 16 বছর 14 মাসে লিখতে 12 যোগ 2 মাস 30 যোগ 22 দিন, তাহলে 17 বছর 3 মাস 22 দিন। 7 বছর 9 মাস 3 দিন থেকে 5 বছর 8 মাস 19 দিন বিয়োগ করবো, বিয়োগ করলে হয় 2 বছর 0 মাস 14 দিন। 6 থেকে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 2:34 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় হবে 12 ঘন্টার ঘড়িতে সময় দুপুর 2:34 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় 12 যোগ 2:34, তাহলে 14:34। অর্ধেক কথাটিকে ভগ্নাংশে লেখো। অর্ধেক কথাটি ভগ্নাংশে লিখলে হবে 1/2। 4525 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 400 যোগ 500 যোগ 20 যোগ 5। 2 সপ্তাহ 3 দিন সমান সমান কত দিন? 7 গুণ 2 যোগ 3 সমান সমান 14 যোগ 3 সমান সমান 17 দিন। আমাদের ক্লাবে নজরুল জয়ন্তী অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে 8 জন শিল্পীকে 240 টাকা যাতায়াতের জন্য দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে একই পরিমাণ টাকা দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য কত টাকা দেওয়া হলো? 8 জন শিল্পীকে 240 টাকা যাতায়াতের জন্য দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে দেওয়া হলো 240 ভাগ 8 টাকা সমান সমান 30 টাকা। অতএব প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য 30 টাকা দেওয়া হলো। হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়ার লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে। 872 জন যাত্রী ট্রেনে আছে। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠলো। এখন ট্রেনে মোট কত যাত্রী আছে? তাহলে পাঁশকুড়া লোকাল ট্রেনে যাত্রী আছে 872 জন, তার থেকে সাঁতরাগাছি স্টেশনে নেমে গেল হচ্ছে 127 জন, বিয়োগ করলে হয় 745 জন। তাহলে এখন যাত্রী আছে 745 জন, আর বাগনান স্টেশনে ট্রেনে উঠলো আরও 321 জন, তাহলে যোগ করলে হয় 1066 জন। তাহলে এখন ট্রেনে মোট 1066 জন যাত্রী আছেন। ভালো করে দেখে নাও। সরাসরি স্ক্রিনে দেওয়া 4th শ্রেণীর ফার্স্ট সামারিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য শারীরশিক্ষার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। বাকিগুলো তোমাদের ফুল মার্কস তোমাদের থাকবে 20 আর শুধুমাত্র শাস্তি তোমাদের থাকবে ফুল মার্কস 10। একে থেকে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 সমান সমান 2। একটি চোখের রোগ হলো, উত্তর হবে ছানি পড়া। কৃমি থেকে বাঁচতে চপ্পল পরা উচিত। ডায়রিয়া রোগ হলে ওআরএস খাওয়ানো উচিত। বর্ষাকালে বর্ষাতি নিয়ে বেরোনো উচিত। এক কথায় উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 সমান সমান 4। আমাদের দেশের জনপ্রিয় খেলার নাম কি? আমাদের দেশের জনপ্রিয় খেলা ফুটবল, হকি, কাবাডি। একটি চর্মরোগের নাম লেখো। একটি চর্মরোগের নাম হলো দাঁত। আয়োডিনের অভাবে শিশুদের কি ক্ষতি হয়? আয়োডিনের অভাবে শিশুদের বুদ্ধির বিকাশ কম হয়। শিশু ঝিমিয়ে পড়ে, পড়াশোনায় পিছিয়ে পড়ে। কোন আসন করলে মেরুদণ্ডের ব্যথা দূর হয়? তালাসন করলে মেরুদণ্ডের ব্যথা দূর হয়। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 4 সমান সমান 2। যাদের চর্ম শুষ্ক তারা ড্যাশ ব্যবহার করবে। ক্রিম। ড্যাশ দিয়ে দাঁত মাজা উচিত নয়। ছাই বা গোড়াকু। ড্যাশ ভো ভো যাকে পাবি তাকে চো, কানামাছি। প্রতিদিন স্নানের সময় ড্যাশ পরিষ্কার করা উচিত, কান। 4 দাগে রয়েছে সঠিক উত্তরের জন্য সত্য এবং ভুল উত্তরের জন্য মিথ্যা লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 2 সমান সমান 2। খাবার খাওয়ার পরে জল দিয়ে মুখ ধোয়া উচিত, তবে ঠিক, তাহলে সত্য লিখব। তালাসন করলে উচ্চতা কমাতে সাহায্য করে, উত্তরে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 4th শ্রেণীর প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র। ভালো করে তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক করলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা
যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও, কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেনটা।